সুখ শান্তি আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যাকে সুখী করে তো করে, আর যার দুঃখ তাকে সারা জীবন দুঃখ থাকে। তো আমার সাথে যেটা ঘটছে, আমার এক একটা দিন এক একটা বছরের মতো কাটছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমার কি হয়েছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে অনেক বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে, তো মাছটা জোড়া দিয়ে দেখলাম আসলে কত বড়। অনেক বড় ছিল মাছটা, তো এতটুকু আমাদের বাসার জন্য আনছে আর অর্ধেক বাই নিছে। তো একসাথে এতগুলো আনলে খাওয়া হবে না শুধু শুধু। আর ফ্রিজে রাখা আমরা মাছ মাংস তেমন খাই না, খুবই কম। কোনো রকম রাতে আনলে সকালে রান্না করে নিই, আর দুপুরে আনলে দেখা যায় রাতটা থাকে সকালে রান্না করে নিই, এই আর কি। তো ফ্রিজের জিনিস তেমন খাওয়াই হয় না, খুব কম। তো বোয়াল মাছটা টমেটো দিয়ে ভুনা করব, আর এখানে বাচ্চাদের জন্য একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো ভেন্ডি ভাজিটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দ। আর হাজব্যান্ডের তো এখন ডায়াবেটিস, তো আল্লাহর 30 দিনেই দেখা যায় নিরামিষ রান্না করতে হয়, রুটিও খায় 2 বেলা। তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু রোজার মাসটা মাশাল্লাহ মাত্র 2টা রোজা করছে, যেন 2টা ভাঙছে। আর আলহামদুলিল্লাহ রোজা থাকতেছে, দেখি সারাটা মাস কীভাবে কাটে। তো এই আর কি। তো রোজা থাইকাও কিন্তু আজকে দেখো আমি ঘরের বিছনার চাদর টাদর এগুলো সব উঠায় নিছি। রোজার আগেও কিন্তু আমি সেম কাজটাই করছিলাম, চাদর টাদর উঠায়া ধুয়া, পর্দা টর্দা, তারপরে মানে কম্বল খাতা এগুলো সব ধুয়া শুকায়া উঠায় রাখছি, যেহেতু রোজা রেখা বাড়ি কাজ করা যাবে না। তো রোজার আজকে প্রায় 20-25টা হয়ে গেছে। তো দেখলাম চাদরগুলো ময়লা হয়ে গেছে, আর এখন মশারি টানায় ঘুমাই। 1-2 দিন পর পরই মশারি খুব ময়লা হয়ে যায় ফ্যানের বাতাসে। তো দোনোটা রুমের বিছনার চাদর টাদর উঠায়া ধুইয়া ভিজায়া দিয়া রাইখা এখন রুমগুলো সুন্দর মতো গোছায়া চাদর টাদরগুলো বিছায় নিয়েছি। যদি আইসা দেখে এগুলো আমি চেঞ্জ করছি, রোজা রেখা খুব রাগ করবে, এই কারণে আগেই বিছনাগুলো ঠিক করে নিছি চাদরগুলো ভিজায়া রাইখা। তারপরে ঘরগুলা ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। তো ঘর মোছা দেখলেও রাগ করবে, এই কারণে আমি আগে দেখা যায় ঘরের কাজগুলো করে তারপরে দেখা যায় কাপড়গুলো ধুইয়া গোসল করে নিতে পারবো, তখন আর দেখবে না যে আমি এত কাজ করছি, এই আর কি। তো দেখো দোনোটা রুমের চাদর কাবার টাবার অনেকগুলা কাপড় হয়েছে মশারি সহ। তো এতগুলা কাপড় একসাথে ধুইতে আসলে অনেক কষ্ট, আর আবার রাখছি রোজা, এই কারণে। তো আমি আবার একটা বদ অভ্যাস, যখন কাজ করি সব একসাথে করা শুরু করি, এই আর কি। তো এটা ছিল সারা দিনের কাজ। আর এই তো সন্ধ্যাবেলা এখন আর কোনো কাজ নেই, শান্তি মতো ইফতার করে নিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।